প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য দক্ষিণ বাঁকুড়া দর্পণে শুরু হয়েছে নতুন বিভাগ লেখাপড়া। আজ তৃতীয় পর্বে আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ইংরেজির গদ্য বিভাগের রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির দ্বিতীয় অংশ। প্রথম অংশ যারা দেখোনি, ফেসবুকে প্রথম কমেন্টে ও ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আলোচনা করেছেন একটি সরকার প্রসূত স্কুলের শিক্ষিকা শম্পা। ওয়েলকাম ইউ অল টু মাই ক্লাস. This is the second video for class 12 and we will continue the prose piece The Night Train at Deuli, written by Ruskin Bond. In the first class we have discussed the portion from when I was at college to searching an eloquent mind. This portion we have already discussed, and from the next onwards we will discuss now. If you face any difficulty, you can always ask me in the comment box and I will try to help you. So now just begin. She stood by my window for some time. She মানে এখানে সেই মেয়েটা যে দেউলি স্টেশনে এসেছিল ঝুড়ি বিক্রি করতে। তো লেখক বলছেন যে মেয়েটা এসে, লেখক যে ট্রেনে বসে আছেন সেই জানলাটার কাছে এসেছে কিছুক্ষণের জন্য, ফর সাম টাইম, অ্যান্ড নেইদার অফ আস সেড নাথিং। কিন্তু আমরা দুজনের কেউই কোনো কথা বললাম না। বাট ওয়েন শি মুভড অন মানে চলে গেল। যখন সে চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট। আমি কি দেখলাম যে আমি আমার ট্রেনে যে সিটটাতে বসেছিলাম সেটা ছাড়ছি, মানে সেখান থেকে উঠে গেলাম। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর পর্যন্ত, দরজা পর্যন্ত ওখানে পৌঁছে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, তারপরে গিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে এদিক ওদিকে তাকাচ্ছেন। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, বলছে সোজা তারপরে গেলাম কোথায় না, দেউলি স্টেশনে একটা টি স্টল ছিল, আমরা পড়েছিলাম, সেই টি স্টল অবধি পৌঁছে গেলেন। আর ক্যাটেল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার। এবারে টি স্টলে গিয়ে দেখলেন কি না, ওখানে ছোট্ট একটা ওভেনে কম কম করে আগুন জ্বলছে, সেইখানে একটা চায়ের ক্যাটেল, যেটা আমরা কিটলি বলি অনেক সময়, সেটা গরম হচ্ছে, হয়তো চা গরম হচ্ছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু যে চায়ের দোকানের মালিক স্টলটার, তিনি খুব ব্যস্ত ছিলেন। কী কাজে ব্যস্ত এটা তোমাদের আসতে পারে, আন্ডারলাইন করবে। সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, তিনি চা সার্ভ করছিলেন, চা বিক্রি করছিলেন, চা দিচ্ছিলেন অন্য লোককে। কাদেরকে না, ট্রেনে দিচ্ছিলেন, ট্রেনের প্যাসেঞ্জারদেরকে কোথাও হয়তো চা দিচ্ছিলেন। এটা কিন্তু প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তোমাদের। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটাও আমাকে অনুসরণ করে স্টলের পিছনে চলে গেল। এবারে শি আস্কড, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট। এতক্ষণ নীরবতা ছিল দুজনের মধ্যে, এবার নীরবতা ভঙ্গ করে সে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কি ঝুড়ি কিনতে চান? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। ঝুড়িগুলো কিন্তু খুব শক্তপোক্ত, একদম শক্ত, দারুণ সুন্দর, সব থেকে সুন্দর, ফাইনেস্ট মানে ভীষণ সুন্দর, কেন দিয়ে তৈরি। কেন মানে হচ্ছে বাঁশের যে বেতের থেকে ঝুড়ি হয়, মনে রাখবে এটা, কেন মানে বাঁশের যে বেত। তো এই বেতের তৈরি, শক্তপোক্ত বেতের তৈরি খুব সুন্দর ঝুড়ি। অনেক সময় যারা যেটা সেল করে বলে তো এটা খুব ফাইনেস্ট কোয়ালিটি, খুব সুন্দর, এটা কিনুন, ঠকবেন না। তো সেইভাবে চেষ্টা করছে। নো আই সেড, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। বলছে না, আমি কোনো ঝুড়ি চাইছি না। স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম অ্যান্ড সে সেড, আর ইউ শিওর ইউ ডু নট ওয়ান্ট আ বাস্কেট। তো ওই মানে এখানে দ্য ন্যারেটর অ্যান্ড দি গার্ল সেলিং বাস্কেট, এই দুজন, মেয়েটা এবং অথর, এই দুজনের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, যতক্ষণ তাকিয়েছিলেন, টাইম স্পেন্ডটা যাই হোক না কেন, ওনাদের কিন্তু দীর্ঘক্ষণ মনে হলো যেন তাকিয়ে আছি। অ্যান্ড সি সেড, তারপর সে বলল, মেয়েটা বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। আপনি নিশ্চিত যে আপনার কোনো ঝুড়ি প্রয়োজন নেই? অল রাইট, গিভ মি ওয়ান আই সেড। তখন আমি বললাম, ঠিক আছে, মেয়েটা যখন এত বলছে, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, তারপরে একটা ঝুড়ি আমি নিয়ে নিলাম উপরের থেকে। অ্যান্ড গেভ হার আর রুপি, আন্ডারলাইন করবে এটা, গেভ হার আর রুপি। ঝুড়িটার জন্য কত টাকা দিয়েছিলেন না, আর রুপি, 1 টাকা। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এমনভাবে টাকাটা দিচ্ছেন যেন মেয়েটার আঙ্গুলে স্পর্শ না হয়ে যায়। তো মানে একটা কি বলবো, ইনফ্যাচুয়েশন টাইপ অফ ফিলিংস ন্যারেটরের মধ্যে কাজ করছে।
অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটা যেই এবারে কিছু বলতে যাবে তখনই দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল। গার্ড কিন্তু ট্রেনের হুইসল বাজিয়ে দিল, এবার মানে ট্রেনটাকে ছাড়তে হবে। সে সেড সামথিং, মেয়েটা কিছু বললো, তারপরে বলতে যাচ্ছিল কিছু কথা, গার্ড হুইসল বাজিয়ে দিল, তো মেয়েটা তারপরেও কিছু বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য চেঞ্জিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। এটা আন্ডারলাইন করবে, কিন্তু এই কথাগুলো যেন হারিয়ে গেল, আমার কান পর্যন্ত পৌঁছালো না। কিসের জন্য? চেঞ্জিং অফ দ্য বেলের যে সাউন্ডটা, বেল সাউন্ড অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, বেলের সাউন্ড এবং ইঞ্জিনের যে একটা হিসিস যে আওয়াজ করে শুরু করার সময় ট্রেনটা চলতে, এই দুটো আওয়াজে কথাগুলো হারিয়ে গেল, আমি শুনতে পেলাম না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। এবারে ট্রেনটা ছেড়ে দিয়েছে প্রায়, আমাকে ট্রেনটা ধরতে হলো, দৌড়ে আমার কম্পার্টমেন্টে পৌঁছাতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড, রেলের যে কামরাতে আমি উঠলাম সেটা শাডার করলো। শাডার মানে কি? শাডার কথাটা আমরা ক্লাস 10-এ ফাদার সেলফেও পেয়েছিলাম। শাডার মানে হচ্ছে যে শিওরন, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে উঠলো ট্রেনটা। যখন কোনো ট্রেন বা বাস থেমে থাকে তারপরে হঠাৎ চলতে শুরু করে, তখন একটা পিছন দিকে একবার যায়, তারপরে আবার সামনের দিকে একটা মানে একটা ঝরঝর একটা শিহরণ আসে না, সেটাকে শাডার বলছে। অ্যান্ড জয়েন্টেড ফরওয়ার্ড, জয়েন্টেড মানে হচ্ছে রাফলি মুভিং, রাফলি। এবারে যখন প্রথমে শুরু করে তখন একটা কীরকম রাফলিভাবে মুভ করে, তারপরে আস্তে আস্তে স্পিডটা স্মুথ হয়ে যায়, গতিটা স্মুথ হয়ে যায়, একটা পয়েন্টে এসে মানে ঠিকঠাকভাবে চলতে থাকে। তো ওই যে প্রথমেই যখন ট্রেনটা চলতে শুরু করছে, এই দুটোকে উনি ডিসক্রাইব করেছেন জয়েন্টেড ফরওয়ার্ড বলে। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড হবে। এবার আমি তো ট্রেনে বসে রইলাম, ন্যারেটর বলছেন, কিন্তু আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম। ট্রেনটা যখনই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু ওর দিকেই তাকিয়ে আছি। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে মেয়েটা একা ছিল, অ্যান্ড সি ডিড নট মুভ। মেয়েটা কিন্তু চলে যায়নি, তখন ওখানেই দাঁড়িয়েছিল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। মেয়েটা কোথাও যায়নি, স্টেশনেই দাঁড়িয়েছিল একা, আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কাম ইন মাই ওয়ে। আমি ততক্ষণ তাকে দেখলাম যতক্ষণ না ট্রেনের যে সিগন্যাল বক্সগুলো থাকে ওটা আমার চোখের সামনে এসে চলে এলো এবং দৃষ্টিটাকে আড়াল করে দিল, ততক্ষণ আমি কিন্তু ওর দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। তারপরে আমরা জানি দেউলির পরেই তো জঙ্গল আসবে, হেভি জঙ্গল, তারপরে তরাই শুরু হয়ে যাবে। তো বলছে ট্রেনটা যখনই দেউলির থেকে বেরিয়ে যাচ্ছে এরপরে জঙ্গলটা এলো এবং জঙ্গল সেই স্টেশনটাকে ঢাকা করে দিল, আর আমি স্টেশনটা দেখতে পাচ্ছি না। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দ্যার এলোন। কিন্তু যদিও আমি স্টেশনটা দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি মনের দৃষ্টি দিয়ে দেখছি মেয়েটা কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে। অদ্ভুত একটা ফিলিংস। অ্যান্ড রাস্কিন বন্ডের ডিসক্রিপশনও কি অসাধারণ, মনে হচ্ছে আমরা নিজেরাই ট্রেনে বসে আছি, দেউলি স্টেশন থেকে ট্রেন ছাড়ছে জঙ্গলের দিকে, মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে এবং আমরা পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করছি। সো হাউ বিউটিফুল ইজ ডিসক্রিপশন ইজ। আই সেট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। পুরো জার্নিটা, বাকি সময়টা আমি আর ঘুমাতে পারলাম না, মানে দেউলি থেকেও তো এখনো 30 মাইল বাকি আছে দেহরা পৌঁছাতে। তো এই সময়টা কিন্তু আমি আর কোনো রেস্ট করতে পারলাম না, একটু আমি পুরো জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার্স অফ দ্য গার্লস ফেস। মেয়েটার যে সুন্দর মুখ, সেই মুখের ছবিটা আমার মন থেকে সরল না। গেট রিড অফ, পরিত্রাণ পেলাম না, রেহাই পেলাম না আমি ওর প্রতিচ্ছবির থেকে। ওর মুখের যে ছবিটা আমার মনে গাঁথা রয়ে গেছে, তার থেকে আমি আর মুক্তি পেলাম না। অ্যান্ড আর ডার্ক স্মল্ডারিং আইস, আর আমার মনে গেঁথে রয়েছে কি, তার ওই যে কালো সুন্দর চোখগুলো। অ্যান্ড স্মোল্ডারিং মানে হলো বার্নিং স্লোলি উইথ স্মোক বাট নো ফায়ার। ধূপের মতো অনেকটা, যে ধূপে আগুন তো আছে, আগুনের ধোঁয়া তো হচ্ছে, তার সুগন্ধ তো ছড়িয়ে পড়ছে বাতাসে, কিন্তু তা গনগনে দগদগে আগুনের মতো নয় যে আগুনটা সবাই দেখতে পাবে। তার মানে লেখক সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন তার মনে ধূপের মতো প্রচ্ছন্ন, কম চিঙ্গারির মতো অগ্নিশিখার স্ফুলিঙ্গটা রয়েছে, তার ধোঁয়া হচ্ছে, যে ধোঁয়া তার পুরো শরীরটা ভরিয়ে দিচ্ছে, কিন্তু সেটা আশেপাশের কেউ সেই গনগনে আগুনের আঁচটা আন্দাজ করতে পারছেন না। তো হাউ বিউটিফুল বন্ডস ডেসক্রিপশন ইজ। তো একজন সদ্য কলেজ স্টুডেন্ট যার মধ্যে একটা প্রেমের, একটা ইনফ্যাচুয়েশনের অদ্ভুত ফিলিংস হচ্ছে, সেটা কি সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি। এবং বারে বারেই কিন্তু বন্ডের লেখাতে
আইজের চোখের সুন্দর ডেসক্রিপশন ফুটে ওঠে। এর আগে যেটা আমাদের ছিল সিলেবাসে 12-এর দ্য আইজ হ্যাভ ইউ, সেখানেও কিন্তু চোখ একটা বিরাট ভাইটাল রোল প্লে করেছিল। এখানেও চোখের কি সুন্দর অভিব্যক্তি তিনি ফুটিয়ে তুলেছেন। ডার্ক স্মোল্ডারিং আইজ, হাউ বিউটিফুল। বাট ওয়েন আই রিচড দেরা, এবারে দেরাতে পৌঁছাচ্ছেন, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার এন্ড ডিস্টেন্স, এটাও আন্ডারলাইন করবে। দেরাতে পৌঁছানোর পর এই সমস্ত ঘটনাগুলো, মেয়েটার ছবি, এগুলো সবই আস্তে আস্তে কি হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, অস্পষ্ট। অ্যান্ড ডিস্টেন্স মানে অনেক দূরের হয়ে যাচ্ছে। যে ফিলিংসটা, যে ছবিগুলো কাছের ছিল, সেটাই কাজের চাপে উনি ভুলে যাচ্ছেন আস্তে আস্তে, সেটা দূরবর্তী হয়ে যাচ্ছে। দূরের হয়ে গেলে আমরা ভুলে যাই, দূরের হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, আন্ডারলাইন দ্যাট। কেন ভুলে যাচ্ছেন? কেন দেরা পৌঁছে আরও অনেক কাজ ছিল যেগুলো আমার মাথা দখল করেছিল, আমি কনসেন্ট্রেট ওগুলোর উপরে করছিলাম, সেই জন্য বাকি মেয়েটার স্মৃতি, দেউলির স্মৃতি জপসা হয়ে যাচ্ছিল। ইট ওয়াজ ওনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এবারে তখন যখন আমি আবার ফিরছিলাম, রিটার্ন জার্নি করছিলাম, ফিরে আসছিলাম আমি আবার, আন্ডারলাইন করবে কতদিন পর, 2 months লেটার। আমরা আগে পড়েছি আর্লি ইন মেতে উনি যেতেন এবং লেট ইন জুলাইয়ে ফিরতেন, তো 2 মাস হচ্ছে, তো 2 মাস পর উনি ফিরে আসছেন। সেই সময় আই রিমেম্বার দ্য গার্ল, আবার যখন ফিরে আসছেন আবার কিন্তু মেয়েটাকে মনে পড়ছে। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, আমি তার দিকে তাকিয়ে রইলাম যখন ট্রেনটা আবার স্টেশনে পৌঁছাচ্ছে, দেউলি স্টেশনে। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল ওয়েন আই স হার ওয়েকিং আপ দ্য প্ল্যাটফর্ম, আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলাম যখন আমি তাকে দেখলাম সে প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড দিয়ে আমি একবারে মানে স্প্র্যাং অফ, প্রায় ঝাঁপ দিয়ে উঠলাম। অ্যান্ড আই মুভ টু হার, আই ওয়েভ টু হার, এবং আমি তার দিকে হাত নাড়লাম। ওয়েন শি স মি, যখন সে আমাকে দেখলো, সে কি করলো, আন্ডারলাইন সি স্মাইল, সে কি করেছিল, সে হেসেছিল। সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার, সে খুশি ছিল কেন, আমি তাকে মনে রেখেছি বলে। ওই যে হাত নাড়লাম, তার মানে আমার ওকে মনে আছে, তাই সে খুশি হয়ে গেল। আই ওয়াজ প্লিজড, আমিও খুশি হলাম কেন, শি রিমেম্বার্ড হার, ও আমাকে দেখে এসেছে, তার মানে ওরও আমাকে মনে আছে, তো দুজনকে যে মনে রেখেছি এই জন্য ভালো লাগলো। উই ওয়ার বোথ প্লিজ, আন্ডারলাইন দ্যাট, দুজনেই খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এটাও আন্ডারলাইন করবে। এই সাক্ষাৎটা কেমন ছিল, দুজন পুরনো বন্ধু যেমন অনেক দিন পর সাক্ষাৎ করে, ঠিক সেই রকমের একটা সুন্দর সাক্ষাৎ ছিল এটা। তো আমরা আজকে এতদূর পর্যন্ত পড়লাম, বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, লার্ন ইংলিশ উইথ শম্পা, তো সেই চ্যানেলটা একটু ভিজিট করো তোমরা যদি ভালো লাগে, এবং ভিডিওগুলো দেখো, যদি কাজে আসে ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে আদৌ কাজে আসছে কি না। তো স্টে টিউনড উইথ দ্যাট অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ।